দুইটা জিনিস বুঝতে হবে। আমরা যারা ইলমি অঙ্গনে থাকি, আচ্ছা কিতাব লাগবে না, কিতাব বন্ধ করো। আমরা যারা ইলমি অঙ্গনে থাকি, আমরা অনেক সময় দুইটা জিনিস শুনতে পাই, একটা হলো নজরি আর একটা হলো তাতবিকি। আপনারা মিউট করে রাখেন, শুধু শুনলেই হবে। অনলাইনে যারা আছেন মিউট করে রাখেন যেন আওয়াজ না আসে। তো আমরা দুইটা বিষয় জানি, একটা হলো হুসাইন, আপনি মিউট করে রাখেন হুসাইন। মারুফ মিউট করো। তো একটা হলো নজরি আর একটা হলো তাতবিকি। নজরি কি? নজরি হলো থিওরিক্যালি, কি থিওরিক্যালি, আর তাতবিকি হলো প্র্যাকটিক্যালি। তাতবিকি কি? প্র্যাকটিক্যালি। যেমন অঙ্কের অনেক সূত্র আছে না, যেমন 2 এ 2 কি হয়? 4 হয়। কিন্তু এটা যখন মারুফ তুমি মিউট করো, মিউট মিউট বুঝো না, মানে সাউন্ডটা অফ করে রাখো আর কি। সাউন্ডটা অফ করে রাখো। দেখো একটা অপশন আছে, ওই যে মাইক্রোফোনের মতো যে অপশনটা, ওটার উপর টিপ দিলে মিউট হয়ে যাবে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো একটা হলো প্র্যাকটিক্যালি আর একটা হলো থিওরিক্যালি। থিওরি কি? যেমন 2 এ 2 কি হয়? 4 হয়, এটা একটা সূত্র। আর এটাকে বাস্তবে কি দেওয়া, রূপ দেওয়া, যখন তুমি লিখতেছো, কাজে লাগাইতেছো, তো এটাকে বলা হয় কি? তাতবিকি। বুঝে আসছে? প্র্যাকটিক্যালি। তো একটা হলো থিওরিক্যালি আর একটা হলো প্র্যাকটিক্যালি। তো থিওরিক্যালি অনেক সময় দেখা আছে অনেক বিষয় থিওরিক্যালি, কিন্তু কি না প্র্যাকটিক্যালি কি আসে না, কোনো কাজে আসে। যেমন মনে করো কোনো কবিরাজ করুন, কবিরাজের অনেক সূত্র আছে। তো কোনো কবিরাজ এরকম একটা সূত্র দিল, যে কি সূত্র? কেউ যদি ফজরের পরে প্রতিদিন পূর্বের দিকে তাকায়, হা করে তাকায় থাকে, তাহলে সূর্য আইসা তার পায়ের কাছে পড়বে। সূর্য আইসা কি করবো? ফজরের পরে পূর্ব দিকে হা করে 1 ঘন্টা দাঁড়ায় থাকলে সূর্য আইসা কি করবে? তার পায়ের কাছে পড়বে। তো এই যে সে সূত্র দিল, এই সূত্র শুধু কি? নজরি। এই সূত্র শুধু কি? নজরি। এটা কিন্তু কিনা কখনোই তাতবিকি না। বাস্তবিক জীবনে কি এটার কোনো ফায়দা হবে? এই সূত্রের কিনাই কোনো ফায়দা নেই। এখন অনেকেই মনে করে উলুমুল হাদিসটা হলো নজরি, এটা কিনা তাতবিকি না। উলুমুল হাদিসটা কি? নজরি। এটা একটা প্র্যাকটিক্যালি বিষয়, থিওরিক্যালি বিষয়। উলুমুল হাদিসটা কি বিষয়? থিওরিক্যালি বিষয়। এটা প্র্যাকটিক্যালি কোনো বিষয় না। বাস্তব জীবনে, বাস্তব ময়দানে এটার কিনাই কোনো কাজ নাই, এটা অনেকে বলতে চায়। তা আসলে কি ইলমে হাদিসটা নজরি নাকি তাতবিকি? বলো। তাতবিকি। বলো তো ইলমে হাদিসটা কি? তাতবিকি। নজরি এর সাথে সাথে এটা তাতবিকি। তো কি হয়েছে, সমস্যা কি? তাই নাকি? আচ্ছা। তো অনেকেই মনে করে যে উলুমুল হাদিস যেটা আছে এটা হলো শুধু নজরি, এটা তাতবিকি না, বাস্তব জীবনে এটার কিনাই কোনো কাজ নাই। কিন্তু মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু হুজুর বলছেন যে উলুমুল হাদিসটা নজরি না, বরং এটা তাতবিকি। বরং তাতবিকি, যে উলুমুল হাদিসটা যে তাতবিকি, এই বাস্তব ময়দানে 5টা ময়দানে এটাকে কি লাগা যায়? একবারে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। কয়টা ময়দানে? 5টা ময়দানে। তো 5টা ময়দানে যখন এটাকে সরাসরি কাজে লাগানো যাচ্ছে, তাহলে এটা কি নজরি হলো নাকি তাতবিকি? তাতবিকি।
এই 5টা ময়দান কি কি? 1 নম্বর ময়দান হলো আহাদিসে জয়ীফা। আহাদিসে জয়ীফা, জয়ীফ হাদিস নির্ণয়ের ক্ষেত্রে এটা উলুমুল হাদিস ছাড়া কি নাই, কোনো বিকল্প নাই। 2 নম্বর হলো আহাদিসে মাওজুআ। মাওজু হাদিস নির্ণয়ের ক্ষেত্রে উলুমুল হাদিস ছাড়া কি নাই, কোনো বিকল্প নাই। আর একটা হলো মুখতালাফ ফি মাসাইল। যেমন মনে করো একই বিষয়ে 2 রকম হাদিস আসছে। একই বিষয়ে কয় রকম হাদিস আসছে? 2 রকম হাদিস আসছে। তখন তুমি তাদবিরটা কিভাবে দিবা? তাদবির দিতে হবে না? একই বিষয়ে যদি একাধিক হাদিস আসে যেটা পরস্পরে বিরোধপূর্ণ, তাআরুজপূর্ণ, তাহলে অবশ্যই তোমাকে সেখানে তাদবির দিতে হবে। এই মুখতালাফি মাসাইলের মধ্যে তাদবির দিতে হয়, এটা উলুমুল হাদিস ছাড়া সম্ভব না। এটা কি ছাড়া সম্ভব না? যেমন মনে করো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি নাই, কোনো নামাজ নাই। আবার আরেক জায়গায় কি কইছে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা তো সূরা ফাতিহা ছাড়া কি নাই, কোনো নামাজ হবে না। আবার আরেক জায়গায় আছে মনে করো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটুকু সম্ভব কি করো, কোরআন পাঠ করো। তো এখানে তো কোরআন হাদিসের মধ্যে কি হলো, তাআরুজ হইলো। তাহলে এই যে তাআরুজের সমাধান, এটা তোমাকে কিভাবে দিতে হবে? উলুমুল হাদিসের আলোকেই দিতে হবে। যদি তুমি উলুমুল হাদিস না জানো তাহলে তোমার সঠিক জবাব হবে না। লামাজাবিরা অনেক সময় হাদিস দেখায় না তোমাকে, যে আমাদের আহনাফের বিরুদ্ধে কি দেখাইতেছে, অনেক হাদিস দেখাইতেছে। তো এইটার জবাব তোমাকে কি করতে হবে? উলুমুল হাদিসের আন্দাজি দিতে হবে। মানে মুখতালাফি মাসাইলের ক্ষেত্রে অবশ্যই উলুমুল হাদিস লাগবে। উলুমুল হাদিস ছাড়া কি নাই, কোনো বিকল্প নাই। পরস্পরের হাদিসের মধ্যে যদি তাআরুজ হয় তাহলে তখনও তোমাকে উলুমুল হাদিসের আলোকে কি যাইতে হবে, সমাধানে যাইতে হবে। ওইটাকে বলা হয় জমা নস্ক তারজি। কি বলে? জমা নস্ক তারজি। তো এটার কানসা হুজুর মানে সংক্ষেপে বলতেন জনতা। কি বলতেন? জনতা। 2 হাদিসের মধ্যে যদি তাআরুজ হয় তাহলে প্রথমে দেখতে হবে জমা করা যায় কিনা। কি করা যায় কিনা? জমা করা যায় কিনা। যদি জমা করা যায় যে এইটা হলো এই ক্ষেত্রে, ওইটা হলো এই ক্ষেত্রে, কথা বুঝো না, দুইটা মহল আছে, তাহলে কোনো সমস্যা নাই। বাস 2 হাদিসের মধ্যে তাআরুজের সমাধান হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, যদি এটাও সম্ভব না হয় তাহলে নস্কের দিকে যাও। কিসের দিকে? দেখো যে এখানে কোনো একটা নস্ক হয়েছে কিনা, একটা আগে ছিল আর একটা হলো কি আসছে, পরে আসছে, এরকম হয়েছে কিনা, তাহলে ওইভাবে কি হয়ে যাবে, তোমার সমাধান হয়ে যাবে। আর যদি এটাও কি হয়, সম্ভব না হয়, তাহলে এখানে তারজি দিতে হবে। কি দিতে হবে? তারজি দিতে হবে। এখন উজুহে তারজি অনেকগুলো আছে। 2 হাদিসের মধ্যে যদি তাআরুজ হয় তাহলে উজুহে তারজি কি আছে? অনেকগুলো আছে। তো আল্লামা হাজমি রহমাতুল্লাহ আলাইহি উনি উজুহে তারজিকে ভাগ করছেন 50 ভাগে। কয় ভাগে? 50 ভাগে। আর আল্লামা সম্ভবত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ভাগ করছেন 102 ভাগে, সম্ভবত 102 ভাগে। আরো একজন ইমাম আছেন সর্বশেষ, এটাকে ভাগ করছেন উজুহে তারজিকে 111 ভাগে। কত ভাগে? তো এটা উজুহে তারজি হলো এত লম্বা বিষয়। কিন্তু আমরা অনেক সময় মনে করি 2 হাদিসের মধ্যে তাআরুজের সর্বপ্রথম কাকে আনতে হবে আগে? বুখারী শরীফে আছে কিনা দেখতে হবে। ভাই বুঝো না কথা? আল্লামা হাজমি যে 50টা ভাগ করছেন 2 হাদিসের মধ্যে তাআরুজের কিভাবে সমাধান দিতে হবে, 50 ভাগের মধ্যে বুখারী মুসলিম নাই, উজুহে তারজি কাতারেই নেই। আমরা কি করি প্রথমে? ও দেখি যে হাদিসটা বুখারী নাকি মুসলিমে আছে, ওইটা আগে দেখতে হবে। না না, এটা একটা একেবারেই গলত কথা। এছাড়াও এর আগে মানে উজুহে তারজি কাতারে রাখেন নাই উনি 50টার মধ্যে, মানে অন্যান্য আরো উজুহে তারজি আছে যেগুলা আল্লামা ইরাকি রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত দেখাইছেন। উনি তার আত-তাকঈদ ওয়াল ইজা, আত-তাকঈদ ওয়াল ইজা এই কিতাবের মধ্যে কি করছেন, দেখাইছেন। এটাকে আবার নুকাতে ইরাকি বলা হয়। কি বলা হয়? নুকাতে ইরাকি। এই নুকাতে ইরাকির মধ্যে আল্লামা ইরাকি রহমাতুল্লাহ আলাইহি উজুহে তারজিগুলো বিস্তারিত ভাগ করছেন 111-12 ভাগে, ওইখানে দেখাইছেন। ঠিক আছে? ওইখান থেকে সবাই দেখে নেবা। আর যদি সামনে কোনো সময় আলোচনা আসে তাহলে দেখবেন। আর যারা 102 ভাগে ভাগ করছেন, আর তাদের মধ্যে অনেকেই দেখা গেছে যে আপনার 102 ভাগের মধ্যে 102 নম্বরে কাকে আনছেন? বুখারী মুসলিমকে যায় আনছেন। মানে 100 পরে যায় কারসান বুখারী মুসলিমের স্থান। তো 2 হাদিসের মধ্যে যদি তাআরুজ হয় তাহলে তখন যে তোমাকে সমাধান দিতে হবে, এটা উলুমুল হাদিস ছাড়া কিনা সম্ভব না। তখন উলুমুল হাদিস কাজে লাগবে। তো এটা তো বললাম জমা নস্ক তারজি। আর খান সাহেব হুজুর সংক্ষেপে কি বলতেন? জনতা। জ দে জমা, নতে নস্ক, তাতে কি তারজি, জনতা। বাস। এরপরে 3 নাম্বার, এটা গেল 3 নাম্বার ময়দান। 4 নাম্বার ময়দান হলো দাওরায়ে হাদিসে যখন তালেব ইলমরা হাদিসের মুতুনে হাদিসের কিতাব পড়ে, দাওরায়ে হাদিসে তালেব ইলমরা যখন মুতুনে হাদিসের কিতাব পড়ে অথবা শুরুয়ে হাদিস মুতালা করে, ওই সময়ও উলুমুল হাদিসটাকে প্র্যাকটিক্যালি বিশালভাবে কাজে লাগানোর একটা জায়গা, কাজে লাগানো যায়। এটা গেল 4 নাম্বার ময়দান। 5 নাম্বার ময়দান হলো
মুনকিরিন হাদিস যারা হাদিসকে অস্বীকার করে, অথবা মুস্তাশরিকিন যারা রয়েছে, যারা প্রাচ্যবিদ রয়েছে, যারা ইসলামের উপর হাদিসের উপর কঠিনভাবে আপত্তি তুলে ফেলে, তাদেরকে রদ করার ক্ষেত্রেও উলুমুল হাদিসটা প্র্যাকটিক্যালি কি লাগানো যায়, কাজে লাগানো যায়। তাহলে উলুমুল হাদিসটা কি নজরি নাকি তাদবিকি? তাদবিকি। এই তাদবিকের ময়দান কয়টা? 5টা। উলুমুল হাদিসের যে তাদবিক মানে বাস্তবে যে এটাকে কাজে লাগানো যায়, প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায়, এই কাজে লাগানোর ময়দান কয়টা? 5টা। এখন মুহাজারাত উলুমুল হাদিস থেকে আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। মুহাজারাত উলুমুল হাদিস মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের কিতাব মুহাজারাত উলুমুল হাদিসের 50 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? এটা হলো পুরাতন নুসখা। নতুন নুসখার সাথে কিছু পৃষ্ঠার ব্যবধান হইতে পারে। তো এখানে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর বলতেছেন, ইলমে হাদিস মুহাজ্জির নজরি নেহি বলকে তাতবিকি ইলম है। উলুমুল হাদিস এটা নজরি জিনিসটা, এটা শুধু থিওরিক্যালি বিষয় না, বরং এটা তাতবিকি জিনিস, বাস্তবে এটা কি কাজে লাগানোর জিনিস। আল গরজ মুআমালা এ है कि बाज लोग इस इल्म को महज इस तरह समझती है। কেউ কেউ মনে করে উলুমুল হাদিস শুধু কয়েকটা ইস্তিলাহর নাম। কিসের নাম? তো তাইসিরুল মুস্তালাহিল হাদিস অথবা শরণুবা পড়লে উলুমুল হাদিস কি হয়ে গেল? পড়া হয়ে গেল। অনেকে এরকম মনে করে এটা কয়েকটা ইস্তিলাহর নাম। সহিহ হাসান যায়েফ কাকে বলে, এরপরে কি আরো যে নৌগুলো আছে, হাদিসে মুআল্লাল কাকে বলে, মুস্তারিব কাকে বলে, হ্যাঁ এই ধরনের আছে না যে নৌগুলো আছে, এই ইস্তিলাহগুলো জানার নামই হলো কি উলুমুল হাদিস। না না, এটা মারাত্মক। या चूंकि इसका ताल्लुक हदीस से है इसलिए कहते हैं कि चलो बरकत के लिए पर लेना चाहिए। অথবা কেউ কেউ বলে যেহেতু এটা সম্পর্ক কার সাথে? হাদিসের সাথে, সরাসরি হাদিসের সাথে, তো চলো হাদিস যেরকম আমরা বরকতান পাঠ করে লই, এটাও একটু বরকতান কি করে নিই, পাঠ করে নিই। সুতরাং এটা যেহেতু থিওরিক্যালি জিনিস, এটা বাস্তবে কাজে আসে না, তো এটা বরকতান পড়লেই তো হয়, এটা অনেকে মনে করে। या इसलिए कि बुजुर्ग उसे पढ़ते पढ़ाते आती है, इसलिए गोया बतौर असर कदीमा उसका तस्करा हो जाए तो गवारा हो जाता है। অথবা মনে করে এটা যেহেতু বুজুর্গানে দিন, এই হাদিসের সাথে সলফে সালেহিনের সম্পৃক্ততা ছিল, যুগ পরম্পরায় চলে আসতেছে, বুজুর্গানে দিন এটা চর্চা করতেছেন, তো চলো ভাই আসারে কাদিমা মানে বুজুর্গদের তাস্কিরার জন্য মূলত যদি আমরা একটু কোনো রকম একটু পয়রা নেই, তাহলে এটা কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে, এটা অনেকেই মনে করে। जाहिर है जब दिल में ये तसव्वुर हो तो अमलन किया हल होगा। তোমার দিলের মধ্যে যেহেতু উলুমুল হাদিসের ব্যাপারে এতটুকু স্থূল ধারণা, তাহলে তুমি বাস্তবে কি কাজ করবা বলো? বাস্তবে তো তুমি এটার কাছেই যাবে না। তোমার দিলের মধ্যে এটা বাসা বাসা এলে মনে হয় তোমার কাছে, অথচ এটা কি বাসা বাসা এলে নাকি অনেক অমুকিয়াত, এটার অনেক বেশি, এটার অমুকিয়াত গভীরতা অনেক বেশি না? আল্লামা হাজমি কি বলছেন, লাউ আনফাকা তালিবু ফিহি উমরাহু লামা আদরাকা নিহায়াতাহু। কেউ যদি এখানে সারাটা জীবনেও ব্যয় করে দেয়, তাহলে এই উলুমুল হাদিসের শেষ প্রান্ত পর্যন্ত কেউ কি করতে পারবে না, যাইতে পারবে না। কিন্তু আমাদের অবস্থা কি? আসলে আমাদের ধারণা উলুমুল হাদিস সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের দিনের কি এই অবস্থা, আর বাস্তবে তো যায়ই না। चुनाचे तादबीकी मैदान में आपको इस इल्म का नाम भी ही नजर नहीं आएगा। এজন্য দেখা গেছে যে তাদবিকি ময়দানে তুমি যখন লেখালেখি করো বা দাওরা হাদিস মুতালা করো অথবা মেশকাতে করো, যারা লাইনে করো, তখন তোমার বাস্তবিক ময়দানে তুমি প্র্যাকটিক্যালি এই এলেমের ধার কাছেও যাও না, কারণ তোমার দিলের মধ্যে তো এটা আছে, এটা তো নজরি বিষয়, এটা বাস্তবিক আবার কি রূপ দিব, আসলে তুমি লাইন পাইতেছো না, এই কারণে তোমার সমস্যা হচ্ছে। या सिर्फ इसी कदर की बरकत का हुसूल हो जाए इल्ला माशाअल्लाह। उलूमुल हादिस की तदबीक की मौके इस्तेमाल, তো এতক্ষণ তো বলছিল ছাত্ররা অনেকে মনে করে যে উলুমুল হাদিস নজরি বিষয়, এটা তাদবিকি বিষয় না, কিন্তু আব্দুল মালিক সাহেব বলতেছেন যে না, উলুমুল হাদিস তাদবিকি বিষয়, বাস্তবিক কাজে লাগানো যায়। এই কাজে লাগানোর ময়দানগুলা কি কি? উলুমুল হাদিস की तदबीक की 5 बड़े मैदान है। উলুমুল হাদিসকে বাস্তবে কাজে লাগানোর ময়দান কয়টা? 5টা। 1 নম্বর আহাদিসে যায়িফা, এটা বিস্তারিত আলোচনা পরে আসতেছে। আহাদিসে যায়িফা। 2 নম্বর আহাদিসে মাওজুআ, মাওজু হাদিস। 3 নম্বর মুখতালাফ ফি মাসাইল। 4 নম্বর দাওরায়ে হাদিস में কুতুবে হাদিস का दरस और शुरूए হাদিস का मुताला। দাওরা হাদিসে যখন তালেব ইলমরা হাদিসের কিতাব পাঠ করে অথবা শুরুয়ে হাদিস মুতালা করে, ওই সময় উলুমুল হাদিসকে একেবারে প্র্যাকটিক্যালি কাজে লাগানোর একটা বিশাল ময়দান। কিন্তু শর্ত হলো যে এটা উস্তাদ ছাত্রকে কি করতে হবে? ধরায়া দিতে হবে, লাইনটা পাওয়াই দিতে হবে, তাহলে না ছাত্র কি করবে? ওই অনুযায়ী কাজ করবে। 5 নাম্বার মুনকিরিনে হাদিস আর মুস্তাশরিকিন কা রদ। হাদিসের উপর যারা আপত্তি তোলে, মুস্তাশরিকিন মুনকিরিনে হাদিস, তাদের রদ করার জন্য উলুমুল হাদিসকে বাস্তবিকভাবে কি করা যায়? কাজে লাগানো যায়। এবার দুইটা একসাথে আলোচনা করবে। প্রথম দুইটা যায়িফ এবং মাওজু সম্পর্কে আলোচনা। দেখো, যায়িফা আর মাওজুআ के बारे में तफरीक,
জয়ীফ এবং মাউজুর ব্যাপারে আমরা এখন কি করতেছি, বর্তমানে বাড়াবাড়ি করতেছি না, বাড়াবাড়ি করতেছি। ওয়াজের মধ্যে, খুতবার মধ্যে, বুজুর্গদের মজলিসের মধ্যে, আরো ওগাইরা ওগাইরা অনেক জায়গার মধ্যে যে হাদিস কিনা আসলে এটা হাদিসেই না, এটাকে কি নামে চালাই দিতেছি, হাদিস নামে চালাই দিতেছি। কি বুঝে নাই কথা? ये अहम मैदान है जहाँ उलुमुल हदीस की उसूलों को काम लाना चाहिए। ज़ईफ एवं मौजू ये दुईटा এত বড় ময়দান যেখানে উলুমুল হাদিসের উসুল অনুযায়ী কাজ নেওয়া चाहिए। लेकिन हमारे बाज़ तलबा व मुदर्रिसीन और बहुत से वाइज़ीन व खुतबा की हालत से ये शुबा होता है कि सब ये तहिया कही हुई है कि गलती से भी उनको हाथ नहीं लगाना। কিন্তু আমাদের অনেক তালেব ইলম, অনেক মুদাররিসিন, অনেক ওয়াইজিন, অনেক খতিবদের অবস্থা এরকম হয়ে গেছে যে এটাকে গুটায় রেখে দাও, সাবধান উলুমুল হাদিসে হাত দিবা না। কি দিবা না? উলুমুল হাদিসে হাত দিবা না। বেলা হাজকাহাট মওজুআত আর মুনকারাত বয়ান কি जाती है, তারা কোনো ধরনের মানে দ্বিধা ছাড়া মাউজু এবং মুনকার বর্ণনা করে যাইতে আছে। আর কান পর जो भी नहीं रहती, এবং এটা কানের মধ্যেও বাজে না, দ্বিধা লাগে না। সে যে মওজু কইতেছে এটা কানের মধ্যে যায় আঘাত করে না যে এটা কি বলতেছি, আমি মওজু বলতেছি। अगर मुतवज्जो किया जाए तो इस बारे में उनकी मुख्तलिफ बहाने होती है। এখন কোনো তালেব ইলম উলুমুল হাদিসের তালেব ইলম যদি ওই খতিব সাহেবকে বলে যে হুজুর আপনি তো এখানে কি করছেন, এখানে এটা মওজু বর্ণনা করছেন, তাহলে তখন সে এখান থেকে উজর করার জন্য বিভিন্ন বাহানা খুঁজে। যেখানে দুঃখে মরে যাওয়ার কথা ওইখানে কি এটা জবাব দেওয়ার জন্য আমি কেন মওজু বর্ণনা করলাম, এই জবাব দেওয়ার জন্য আমরা বাহানা খুঁজতে থাকি। কি বাহানা? और ऐसा लगता है कि ये उनको उसूल है, এবং এটা তাদের উসুল হয়ে গেছে। এটা তাদের কি হয়ে গেছে, মানে মওজু বর্ণনা করে এরপরে যখন তাকে ধরা হলে সে যে জবাবটা দেয় এটাই হলো তাদের উসুল, মানে বাহানা খুঁজে কি হয়ে গেছে, আমাদের উসুল হয়ে গেছে। বাস তলাবা মুদাররিসিন বহুত সে ওয়াইজিন ও খুতাবা কি হালত এই। এবার আসো উদাহরণ দিতেছে কি বাহানা দেয়। এক নাম্বার मसलन एक बहाना ये निकला गया कि बुजुर्गों की किताबें में हदीस मिल जाए तो उसे ले लेना चाहिए। तो भाई এটা তো আমি কোথায় পাইছি, বুজুর্গদের কিতাবের মধ্যে পাইছি। কোথায় পাইছি? বুজুর্গদের কিতাবের মধ্যে পাইছি, তাই এটা নিয়ে নেওয়া যায়। আচ্ছা, যেমন কোথায় পাইছেন? হুজুর এটা ইয়াউ উলুমুদ্দিনে পাইছি, আল্লামা গাজালির কিতাবে পাইছি এটা। আচ্ছা, আর কোথায় পাইছেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াইজের মধ্যে পাইছি। কিসের মধ্যে? মাওয়াইজের মধ্যে পাইছি। আর কোথায় পাইছেন? যে হুজুর এটা ইসলাহি কুতুবাতে পাইছি। আর কোথায় পাইছেন? হুজুর কারি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কি কিতাব আছে ইসলাহি, আরে ওইটা কি, হ্যাঁ কুতুবাতে হাকিমুল ইসলাম, ওইখানে পাইছি। তো আপনি বুজুর্গদের কিতাবে ওয়াইজের কিতাবের মধ্যে পাইছেন, তাই এটা আপনার কি হয়ে গেছে, এখন দলিল হয়ে গেছে। এটা জবাব। এখন প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? ইত্তাকুল হাদিসা আন্নী ইল্লা মা আলিমতু, ইত্তাকুল হাদিসা আন্নী ইল্লা মা আলিমতু। তোমরা আমার থেকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইবা যে এটা আমি বর্ণনা করছি, ততক্ষণ পর্যন্ত এই হাদিস কি করবে না, বর্ণনা করবে না। তো এটা কি শুধু মানে এটা কি শুধুমাত্র মুহাদ্দিসিনে কেরামের সাথে কাজ না, সকল লোকদের সাথেই কাজ। সকল লোকদের ক্ষেত্রে এটা আম, সকল লোকদের ক্ষেত্রে কি আম। যে যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হবো যে এটা রাসূলের হাদিস, ততক্ষণ পর্যন্ত আমি এক জায়গায় পাইলাম বর্ণনা করে দিলাম, এটা তো তোমার কি হবে না, উচিত হবে না। রাসূল তো এটা বলে দিয়েছেন যে তোমার কাজ কি ছিল, প্রথমে এটা জানা যে এটা কি হাদিস কিনা। এখন তুমি কো হুজুর আমি তো এটা জানি না, আমি তো এটা তাহকিক করার সুযোগ পাই না, তোমারে বলতে কইছে কেন, তোমারে বলতে কইছে কেন? এখন কত বুজুর্গদের কিতাবে কেমনে আসছে? আরে ভাই লিকুল্লি ফান্নিন রিজাল ওয়া লিকুল্লি মাকামিন মাকাল, একটা জিনিস মনে রাখবা, লিকুল্লি ফান্নিন রিজাল ওয়া লিকুল্লি মাকামিন মাকাল। প্রত্যেক ফোনের আপন আপন কি আছে, লুক আছে। অনেক সময় দেখা গেছে যে উনি তাহকিক করে নাই, উনিও হয়তো আরেক জায়গায় পাইছেন, ওইখান থেকে কি করছে, নিয়ে আসছে। তো বুজুর্গানে দিন বা অনেক লেখক যারা আছেন, যারা এই ফোনের কিনা মানে ইলমে হাদিসের ডিপলি গভীর অঞ্চলের মানুষ না, তো তারা অনেক সময় এক জায়গায় হয়তো পাইছেন, ওইখান থেকে সরসরি নজরে নিয়ে আসছেন, তাকে হয়তো অন্যদের জন্য কি করছেন, ছেড়ে দিচ্ছেন। তো এইভাবে তাদের কিতাবে চলে আসছে। এই কারণে আবার বুজুর্গানে দিনের উপর আপত্তি করা যাবে না। তারা আনসার তুমি তাহকিক করে নেও, তারাও হয়তো আরেক জায়গায় পাইছেন, ওইখান থেকে নকল করছেন, কথা বুঝো নাই। কিন্তু সচেতন তালেব ইলম যে আছে, তুমি 10 জনের সামনে বক্তব্য দিচ্ছ, তুমি মুদাররিস, তুমি তালেব ইলম, তুমি তো আহলে ইলম, তো তোমার বক্তব্যের মধ্যে তো এইভাবে হইতে পারে না। তুমি এটা কি করো, তাহকিক করো, যদি জানো যে এটা রাসূলের হাদিস তাহলে বর্ণনা করবার না হলে না। তো এই যে জয়ীফ এবং মাউজু যে রেওয়ায়েতগুলো বর্তমানে সচরাচর চলতেছে, এটা ধরার জন্য কি লাগবে, উলুমুল হাদিস লাগবে, বাস্তবিক এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে।
अच्छा, इह्या उलूमुद्दीन में मिल जाए या तसव्वुफ की किसी और किताब में मिल जाए, उसकी तहकीक की ज़रूरत नहीं है। हालांकि अस्र रवायत के बाद की मुअल्लक़ात के हवाले तलाश करना फिर सनदों की तहकीक करना बिल इजमा फर्ज है। তো তুমি যে এইভাবে বর্ণনা করতেছো, অথচ আসরে রেওয়ায়াতের পর আসরে রেওয়ায়াত কাকে বলে? আসরে রেওয়ায়াত কাকে বলে? মূলত হলো একটা সময় এমন ছিল যে সময়ে তালেবেল আমরা বা যারা আমরা আজকে বড় বড় মুহাদ্দিস মনে করি, এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম কিতাবের উপর তাদের কি ছিল না, ঝোঁক ছিল না। মানে ওই সময় কিতাবের লেখা এত বেশি ছড়াছড়ি ছিল না। ওই সময়ে সদর কি করা হইতো, এলেম গ্রহণ করা হইতো। মুহাদ্দিসিনে কেরামের বিশাল দল যায় আর একজন বড় মুহাদ্দিসের দর্শে কি করছে, বসছে, আর উনি কি করছেন, লেখাইতেছেন, এমলা করাইতেছেন, আর ছাত্ররা কি করতেছে, লিখতেছে। বাস এইভাবে হাদিসের পঠন পাঠন ছিল। বুঝলি কথা? কিন্তু এই যুগটা কোন পর্যন্ত বলা হয় যে মানে এটা হলো একটা আসরে রেওয়ায়াতের এক কথা। আরেকটা আসরে রেওয়ায়াতের আরেকটা গুণ কি, আসরে রেওয়ায়াতের আরেকটা গুণ হলো যখন তোমার বা সনদ কি করা হয়েছে, হাদিসগুলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আসরে রেওয়ায়াতের দুইটা পার্ট আছে, কিন্তু কয়টা পার্ট? একটা পার্ট ছিল ওই সময় কিতাবাদি একদম কি করা হইতো না, প্রায় মানে কিতাব লেখার খুব বেশি প্রচলন ছিল না, এত বেশি বর্তমানে যেভাবে কিতাব লেখা হয় এত বেশি প্রচলন ছিল না। এটা খায়রুল কুরুনের যুগ, যেটা মনে করো 200 হিজরি পর্যন্ত বলা যায়। আর 200 হিজরির পর থেকে আরো 200 প্রায় বা 250 হিজরি, ওই সময়ে দেখা গেছে যে সকল হাদিস মোটামুটি কিতাবের মধ্যে বা সনদ চলে আসছে। এরপরে যারা কিতাব লিখছে তাদের গুলা সনদ ছাড়া লিখছে। কি ছাড়া লিখছে? তো এটা হলো আসরে রেওয়ায়াত। এই যুগটা কোন পর্যন্ত? তো শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রাহিমাহুল্লাহ সম্ভবত উনি প্রশ্ন করছিলেন তার উস্তাদ আল্লামা জায়েদ কাউসারী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছিলেন যে হযরত এই আসরে রেওয়ায়াতের যুগটা কোন পর্যন্ত? তো উনি বলেছেন ওয়া মুনতাসাফুল কারনিল খামিস আনি আসরাল ইমাম আল বাইহাকি রাহিমাহুল্লাহ, যে এটা হলো 500 হিজরির মাঝামাঝি সময়, অর্থাৎ ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, মানে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির কি যুগটা যেটা আছে 458 না, এটা তো 500 হিজরির মাঝামাঝি। 458 450 মানে কি 500 ওটাই না? তো 458 হিজরি পর্যন্ত আমরা কি জানি, আসরে রেওয়ায়াত জানি। এই যারা আজহার আসো, অন্যরা যারা আসো, তারা এটা খুব ভালোভাবে মনে রাখবে। আসরে রেওয়ায়াত এটা কুরআন হাদিসের একটা মূল উসুল, কিন্তু মনে রাখবা। তো আসরে রেওয়ায়াত হলো 458 হিজরি পর্যন্ত। এর আগ পর্যন্ত প্রায় সকল কিতাব বা সনদ লেখা হয়েছে। আর এরপরে যে সমস্ত কিতাব আসছে এগুলাকে বলা হয় তাখরিজের কিতাব, মানে সনদ ছাড়া লেখছে। তাহলে সোহেব মেশকাত কবে আসছে? উনি আসরে রেওয়ায়াতের পরের মানুষ। ওনার ইন্তেকাল কত? 742 হিজরির দিকে, 747 হিজরির দিকে। কত হিজরি? 747-47 দিকে। এই জাহাবি রহমতুল্লাহের যুগের সাথে ওনার আর কি ওফাত, বা 742 দিকে, মানে 40 থেকে 50 ভিতরে। এরপরে আরো কি আছে বলো? তাখরিজের কিতাব আরো নাম বলো। আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজিরি, ওনার ইন্তেকাল 656, 458 হিজরির কি পরে। আরো কি কিতাব আছে? কানজুল উম্মাল, আলী মুত্তাকি আল হিন্দি, 953। জামিউল উসুল ইবনুল আসির আল জাজারি, 630 ইন্তেকাল। বুঝানো কথা। আল জামিউস সগীর, ইমাম সুয়ুতির কিতাব। আদ-দুরুল মানসুর বলো, তাফসীরের কিতাব, ওইখানেও হাদিস আছে প্রচুর পরিমাণ। উনি কত হিজরি? 911 হিজরির মানুষ। আর আগের যারা মানে শুধু সনদ সহকারে লেখছেন তারা কারা? যেমন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি 458, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ 360 হিজরিতে ইন্তেকাল, মুস্তাদে বাজ্জার 292 হিজরিতে ইন্তেকাল, আবু আলা মাউসিলি 310 হিজরিতে ইন্তেকাল। কিতাবুল আসার উন্নত একবার সবার আগে ইমাম আজম আবু হানিফা, মুহাম্মদ ইবনে হাসানের কিতাব, ইমাম মালিকের মুওয়াত্তা, এরপরে কুতুবি সিত্তা যা আছে, বুখারী 256 হিজরি, মুসলিম 261 হিজরি, আবু দাউদ 275 হিজরি, এরপরে কে তিরমিজি 279 হিজরি, নাসাই 303 হিজরি, ইবনে মাজাহ 273 হিজরি, এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কত 321 হিজরি। তো এই যে আসরে রেওয়ায়াতের আগে যারা লেখছেন তাদের সব কিতাবের মধ্যে মোটামুটি কি পাইবা? বা সনদ পাইবা। বুঝলি কথা? এই আসরে রেওয়ায়াতের পরে যত মুআল্লাকাত আছে, মুআল্লাকাত মানে সনদ ছাড়া যে সমস্ত হাদিস আসছে আসরে রেওয়ায়াতের পরে, এগুলা তালাশ করা ফরজ। এগুলোর সনদ তালাশ করে এটার হুকুম জানা কি ফরজ। তুমি কোন যুগের মানুষ? আসরে রেওয়ায়াতের মানুষ। তোমার কি ওই জন্ম হয়েছে সবার আগে না? আসরে রেওয়ায়াতের অনেক পরের মানুষ, 1000 বছর পরের মানুষ। তুমি কি এটা আসরে রেওয়ায়াতের রেওয়ায়াত মনে করে তুমি বর্ণনা করে দেবে? এগুলো চলবে নাকি তালাশ করতে হবে? তোমাকে তালাশ করতে হবে। এটা হলো 1 নম্বর বাহানা। দেখো ভাই, এটা তো বুজুর্গদের কিতাবে পাইছি। কাদের কিতাবে পাইছি? बुजुर्गों की तरफ। 2 नंबर बहाना की है। दूसरा बहाना, बाज़ लोगों ने ये ईजाद किया कि फला रवायत लफ्ज़न अगर के मौजू है लेकिन माना सही है। এটা তো আরো মারাত্মক ভয়ানক অবস্থা। কি বলে? তো আমার এই রেওয়ায়াতটা এটা যদিও তোমার মানে লফজান রাসূলের হাদিস না, কিন্তু মানা সহি,
তো মানা সহি হইলে কি সব হাদিস হয়ে যাবে, রাসূলের হাদিস হয়ে যাবে? এখন মনে করো যে নাজম শাহ হুজুর আইছে, আয়া কি কইতেছে, তো এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এই ফ্যানটা একটু পরে 100 পাওয়ারে ঘুরবে। কি করবে? 100 পাওয়ারে ঘুরবে। তো 100 পাওয়ারে যে ঘুরবে, কত তো সঠিক? তাহলে এখন লাগাই দেয় যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জামিয়া শাইখ জাকারিয়ার একটা ফ্যান 100 পাওয়ারে ঘুরবে। কথা তো সঠিক। তো কথা সঠিক হলে কি রাসূলের হাদিস হয়ে যাবে নাকি? প্রত্যেক সঠিক কথা কি না রাসূলের হাদিস না। মানে কুল্লু মা কালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সবই সঠিক। ওয়ালাইসা কুল্লু হাক্কিন মা কালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু প্রত্যেক সত্য কথাই এটা কি না রাসূলের বক্তব্য না। এই উসুলটা মনে রাখবেন। কুল্লু মা কালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়া সাওয়াবুন ওয়ালাইসা কুল্লু সাওয়াবিন মা কালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক সত্য কথা কি হয়ে যাবে না রাসূলের হাদিস হয়ে যাবে না। তো হাদিস সত্য হইলে তুমি রাসূলের মানে মানাটা সহি হইলে এটা তুমি রাসূলের হাদিস নামে চালায় দিবা, এটা তো তোমার এটা তো কেউ অ্যাকসেপ্ট করবে না। তো উলুমুল হাদিস পড়লে এই উসুলগুলো তুমি একদম বুঝতে পারবা, এবং এটাতে কত বড় জাহেরানা কথা এটা একবারে পরিষ্কার ধরতে পারবা। এই যে দেখো, যেমন इसने उसे भी हदीस के तौर पर बयान करने में कोई मजाक नहीं, नाउजुबिल्लाह। मसलन कहते हैं, যেমন অনেকেই বলে লাউলা কা মা খালাকতুল আফলাকা, এ নবী আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। আরবি হাদিস উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের যে সমস্ত আলেম আছে, এই আলেমরা হলো বনি ইসরাইলের নবীর মতো। বনি ইসরাইলের নবীর যে মাকাম আমার যুগের শেষ জামানার উম্মতের আলেমের কি বলতাম সেই মাকাম। তো এটাতে দলিল পেশ করে কি বলে, ওইটা মানা নাকি সহি। প্রথম কথা হলো যে অনেকে যারা দলিল দিতে চায় তারা এভাবে বলতে চায় যে যদিও এটা রাসূল করেন নাই কিন্তু এটা মানা সহি, তাই রাসূলের নামে কি করছে চালাই দিচ্ছে, এটা তো চলবে না। আর দ্বিতীয় নম্বর, এখানে যে দুইটা রিওয়ায়াত পেশ করা হয়েছে এটার মানাটাও কিনা সহি না, এটার মানাটাও কিনা সহি না। আর রিওয়ায়াত বিল মানা বিল ইত্তিফাক জায়েজ है, তো তারা বলে রিওয়ায়াত বিল মানা তো জায়েজ আছে। আর ভাই রিওয়ায়াত বিল মানা তো রাসূল বলার পরে রিওয়ায়াত বিল মানা কি আছে, জায়েজ আছে। কথা বুঝো নাই, রাসূল বলেই নাই, তাহলে এটা রিওয়ায়াত বিল মানা করতে কেন তুমি? इसलिए गोया ये भी हदीस है। सुबहानल्लाहिल अज़ीम, पढ़ना और मुझ सुबहानल्लाह। हाँ, एकेबारे हालांकि किसी रिवायत के मुद्दा सही होने और उसके मारवी बिल माना होने के दरमियान जमीन व आसमान का फर्क है। अरे भाई একটা কথা বর্ণনা করছে, এটার মানাটা সঠিক হওয়া এক জিনিস, আর রিওয়ায়াত বিল মানা হওয়া কি জিনিস আরেক জিনিস, দুটো এক জিনিস না। লিসানুল মিজান আর যাইরুল মাওজুআত সুয়ুতি দেখে দুইটা কিতাব দেখার জন্য বলছে। লিসানুল মিজান কার কিতাব? আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহর কিতাব লিসানুল মিজান। এটা কিন্তু রাবীদের জীবনী নিয়ে লেখা হয়েছে, কুতুবে সিত্তার রাবীদের কি জীবনী নিয়ে লেখা হয়েছে। আরেকটা হলো যাইরুল মাওজুআত, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি মাওজুআর কিতাব লিখছেন। এরপরে লিখছেন কি যাইরুল আলিম মাসনুআ, যাইরুল আলিম মাসনুআ, ওইটা দেখার জন্য বলছে। इसलिए किसी बात को हादिस नहीं कहा जा सकता कि वो हक और सवाब है। কোনো একটা কথা সঠিক এজন্য এটা রাসূলের নামে চালায় দিবা, এটা চলবে না। বলকে হাদিস कहने के लिए दो शर्तें हैं, বরং হাদিস হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত মনে রাখবা? একটা কথা এটা হাদিস হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো হক হোনা, একটা হলো যে বক্তব্য কি হওয়া সঠিক হওয়া। দুই নম্বর আর নিসবত সাবিত হোনা, রাসূল পর্যন্ত এটা নিসবত কি হওয়া প্রমাণিত হওয়া। अलावा आज़े मज़कूरा दोनों रिवायतों के बारे में ये दावा भी सही नहीं कि उनका मुद्दा दुरुस्त है। আর এখানে যে দুইটা রিওয়ায়াত পেশ করা হয়েছে এটা এই দাবি করাও ঠিক না যে এখানের মানাটা কি আছে সহি আছে, এই দাবি করাটাও কি না ঠিক না। জিসা কে হাদিসে শায়া, তো এই দুই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে প্রচলিত জাল হাদিসে। কোথায়? প্রচলিত জাল হাদিস। যারা লাইনে তালেব ইলম আসো, মেশকাতে তালেব ইলম আসো, দাওরাত তালেব ইলম আসো, তোমাদের জন্য একেবারে জরুরি তিনটা কিতাব পড়ে ফেলা এই রমজানের মধ্যে। প্রচলিত জাল হাদিস, প্রচলিত ভুল, আর এসব হাদিস নয়। এসব হাদিস নয় প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড না, আমাদের সময় প্রচলিত জাল হাদিস ছিল আর কি প্রথম খণ্ডটা, আর দ্বিতীয় খণ্ডটা এসব হাদিস নয় নামে বের হয়েছে। তো তোমরা তিনটা কিতাব পড়তে পারো। এক নম্বর হলো প্রচলিত ভুল, দ্বিতীয় নম্বর হলো প্রচলিত জাল হাদিস এসব হাদিস নয় প্রথম খণ্ড, আর একটা হলো এসব হাদিস নয় দ্বিতীয় খণ্ড। এই তিনটা কিতাব পড়লে মোটামুটি তোমার একটা কি হবে ধারণা পয়দা হবে যে উলুমুল হাদিসটা কি জিনিস, উলুমুল হাদিসটা কি জিনিস, আস্তে আস্তে মোমারাসাত তৈরি হবে। अच्छा, এটা গেল দুই নম্বর বাহানা। दे तीन नंबर बहाना की दे तीसरा बहाना एक गाया गया कि फन्नी तौर पर को हदीस सही ना हो लेकिन काश्फ से सिहत मालूम हुई, जबकि ये मुसल्लमा उसूल है कि काश्फ व इल्हाम और ख्वाब व मनाम इल्मी व अमली उमूर में हुज्जत नहीं है। তারা কি কয়, এটা যদিও রাসূল না কয় কিন্তু এটা আমার কাশফের মধ্যে দেখতে পাইছি রাসূল কইছে। কিসের মধ্যে কইছে? উনি মুরা খাওয়াইছিল, পরে রাসূল এই বেটা তুই কি করস,
তো আমি তো ওই যে আবু জাহেদ মারবাজির ঘটনা আছে না, আবু জাহেদ মারবাজি উনি ঘুমাইছিল, ঘুমানোর পরে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ যারা পড়বা তাদের কাছে একবার এটা সূত্র করে বলা হইব, আবু জাহেদ মারবাজি ঘুমানো ছিল, ঘুমানোর পরে কইতেছে, এই তুমি কি কিতাব পড়ো? তো আমি তো অমুক কিতাব পড়ি। ধর বেটা, অমুক কিতাব কেন লাগে পড়স? আমার কিতাব পড়। তোমার কিতাব কোনটা? আল্লাহ রসুল আপনার কিতাব কোনটা? তো আমার কিতাব হলো বুখারী শরীফ। রসুল কি দিয়েছে? স্বপ্নে আয়েশা কইছে ওনাকে। এখন সবাই কি কয় বুখারী শরীফ এটা রসুলের কিতাব। আরে শরীয়তে কি কাশফ ইলহাম এগুলা কি হুজ্জত নাকি? কাশফ ইলহাম মানাম এগুলা একটাও কিনা হুজ্জত না। তুমি কাশফের মাধ্যমে এক জিনিস দেখছো, তোমার দিলে এলকা হয়েছে এক জিনিস, তুমি স্বপ্নে এক জিনিস দেখছো, কখনোই স্বপ্ন কিনা শরীয়তের হুজ্জত না, এটা মনে রাখবা। এগুলো শরীয়তের কিনা হুজ্জত না, দলিল না, এটা মনে রাখবা। স্বপ্নের ব্যাপারে প্রথমে বলি, অনেকেই স্বপ্নের ব্যাপারে দুর্বল। যদি আমি এরকম একটা স্বপ্ন দেখতে পারতাম, যদি একটা ভালো স্বপ্ন দেখতে পারতাম। আর এবার ভালো স্বপ্ন দেখতে পারা এটা ঠিক আছে, প্রশংসার বিষয়, কিন্তু সবসময় তুমি শুধু স্বপ্নের উপরে আমল করো, এটা সমস্যা। স্বপ্ন তুমি দেখছো একরকম, হইতে পারে আরেক রকম, দেখছো একরকম, হইতে পারে আরেক রকম। যেমন মনে করো এক ব্যক্তি, আচ্ছা এর আগে বইলে নেই, তোমরা একটা কিতাব আছে প্রিন্সিপাল আল্লামা হেদায়েতুল্লাহ সাহেবের জীবনীর উপর, কি হায়াতে মুহাদ্দিস। হায়াতে মুহাদ্দিস কিতাবটা প্রত্যেকটা আলেম ইলমের পড়া জরুরি। হায়াতে মুহাদ্দিস, লালবাগ মাদ্রাসার সফল প্রিন্সিপাল ছিলেন, 16 বছরের প্রিন্সিপাল, প্রায় 72 বছর যাবত এখানে হাদিসের দরজ দিয়েছেন আল্লামা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমাদের বাংলাদেশের বড় আলেমদের একজন, মুফতি দেলোয়ার শাহ হুজুরের উস্তাদ, মনে রাখবা আকবর কমপ্লেক্সের ছাত্র যারা আছে, মুফতি দেলোয়ার শাহ হুজুরের একবারে খুব কাছের উস্তাদ ছিলেন আল্লামা মুফতি আল্লামা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। লালবাগ মাদ্রাসার 16 বছরের প্রিন্সিপাল ছিলেন, এজন্য ওনাকে প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেব বলা হয়। আর ওনার লকব ছিল মুহাদ্দিস সাহেব। কি সাহেব? মুহাদ্দিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তো উনি 1416 হিজরির দিকে ইন্তেকাল করছেন। কত হিজরি? 1416 হিজরির দিকে উনি ইন্তেকাল করছেন। তো এই মুহাদ্দিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীর উপর লেখা আছে, খুবই চমৎকার কিতাব। আমি এটা বারবার পড়ছি, মানে পড়তে মনে হয় যে পুরা মুখের লজ্জত লাগতেছে। তো এই মুহাদ্দিস সাহেব হুজুরের জীবনীর মধ্যে যে অনেকগুলো ঘটনা আছে, মধ্যে একটা ঘটনা যে উনি তাবির ইয়া করতে পারতেন, মানে স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে দিতে পারতেন। স্বপ্নের ব্যাখ্যা কি করতে পারতেন? সুন্দরভাবে দিতে পারতেন। তো এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে আগুন দেখছে। কি দেখছে? আগুন। আমি ঘুমের মধ্যে দেখতেছি অনেক আগুন, অনেক আগুন। তো যাও, তোমার বিরাট কি হবে? লাভ হবে। কিছুদিন পরে আরেক ব্যক্তি স্বপ্নে দেখছে, আয়েশা বলছে, হুজুর আমি তো কি দেখলাম, স্বপ্নের মধ্যে অনেক আগুন দেখলাম, তো তোমার বিরাট ক্ষতি হবে। এখন তো সমস্যা কি রে? উভয়জনে আগুন দেখলো, একজনে করে লাভ হলো, আরেকজনে করে ক্ষতি হলো, তো বিষয়টা কি? পরে উনি বলছে যে তুমি আগুন দেখছো কোন কালে? তো আমি আগুন দেখছি শীতকালে। তো শীতকালে আগুন দেখছো, শীতকালে আগুনটা কি উপকারী, সুতরাং তোমার কি হবে? লাভ হবে বলছি। আর তুমি আগুন দেখছো কোন কালে? তো প্রচন্ড গরমের দিনে ঘুমাইছিলাম, পরে আগুন দেখছি। তো তুমি তো গরমের দিনে আগুন দেখছো, সুতরাং এই আগুন তোমার জন্য কি হবে? ক্ষতির কারণ হবে। গরমের দিনে আগুন মানুষের জন্য বেশি কিনা ফায়দাজনক না। তো স্বপ্ন একই রকম দেখছে, কিন্তু ব্যাখ্যা কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। এরপরে স্বপ্নের ব্যাপারে আরো আছে অনেক ধরনের। এক ব্যক্তি মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে আসছে, আয়েশা বলতেছে যে হুজুর আমারে বাঁচান, হুজুর আমারে বাঁচান। ও কেন, কি হয়েছে? তো হুজুর আমি তো শেষ। কি হয়েছে বেটা, এটা কইলা কি হয়েছে? তো আমি না গতকালকে ঘুমাইছিলাম, পরে দেখি যে অমুক কবর থেকে হাত উঠায় আমার এইভাবে ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে, আসো ভাই আসো, আসো ভাই আসো। কবরের ভিতরে ডাকতেছে, হুজুর আমার কলিজার মধ্যে তো পানি না, আপনি আমার বাঁচান। পরে কয় বেড়া ভয়ের কোনো কিছু কারণ নাই। এখানে মূলত ব্যাখ্যা হলো যে ওই কবরওয়ালা খুব বিপদের মধ্যে আছে, তুমি ওইখানে যা একটু ইসালে সাফ করে দাও, এই জন্য তোমাকে ডাকতেছে, তোমার নেওয়ার লেগে ডাকতেছে। তো স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? ভিন্ন হইতে পারে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করেন, এর আগের দিন রাতে ওনার এক শাগির্দ থাকতো হরম শরীফের মধ্যে। কোথায়? হরম শরীফের মধ্যে থাকতো, মক্কা শরীফে। তো উনি এর আগের দিন রাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে কাবাগর ভাঙ্গে পড়ে গেছে। কি ভাঙ্গে পড়ে গেছে? কাবাগর ভাঙ্গে পড়ে গেছে। উনি তো পেরেশান হয়ে গেছে, কি এটা কি দেখলাম? তো দৌড়ে যায় কাবাগরের সামনে গিয়ে দেখলাম না, কাবাগর তো ঠিকই আছে। তো এরপরে আসলাম রুমে, আয়েশা তাবির ইয়া মুহাম্মদ ইবনে সিরিন এই কিতাব উল্টাইলাম। উল্টানোর পরে দেখলাম কেউ যদি কাবাগর ভাঙে গেছে এরকম স্বপ্ন দেখে, তার মানে খলিফাতুল মুসলিমিন ইন্তেকাল করছে। পরে খোঁজ খবর নিলাম, দেখলাম যে না, বর্তমানে তো খলিফাতুল মুসলিমিন নাই যে পৃথিবীতে। যদি থাকে তাহলে সৌদি বাদশাহ আছে, কিন্তু সৌদি বাদশাহ তো মারা যায় নাই, উনি তো জীবিত আছে। কথা বুঝো না? তো উনি পেরেশান হয়ে ঘুমায় গেছে, স্বপ্নের ব্যাখ্যা বুঝতেছে না। এরপরের দিন এভাবে গেছে, অফিস করে আসছে সারাদিন, আয়সা এটাই ভাবতেছে যে আসলে এটা কি দেখলাম। পরে হঠাৎ করে রাত্রে যখন 11টা সাড়ে 11টা বাজছে, তখন হঠাৎ করে ওনার কাছে ফোন গেছে, মুফতি ফজলুল হক আমিনী ইন্তেকাল করছে।
তখন আমার এটা পরিষ্কার হয়ে গেছে যে আমিনী সাহেব খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য ছিলেন, উনি ইন্তেকাল করছে। বুঝতে পারছো? তো স্বপ্ন স্বপ্ন সবসময় স্বপ্ন একরকম না। আবার এখন অনেকেই বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি স্বপ্নে দেখছি আর রসুল আমাকে বলছে এটা আমার কিতাব বুখারী শরীফ। আবার মনে করো যে কেউ কেউ বলতেছে যে আমি তো কাশফা ইলহামের মাধ্যমে অথবা মুরাক্কাবার মাধ্যমে অনেক উপরে গেছিলাম, রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে, রসুল এই কথাটা বলছে, সুতরাং এটা রসুলের হাদিস। এই বোঝানোর কথা, এইভাবে অনেকে প্রমাণ দিতে চায়। এখন তাদের দলিল কি? হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে কি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখলো, শয়তান আমার মতো কি করতে পারে না, রূপ ধারণ করতে পারে না। এই কথা বুঝে না? তাহলে রসুলকে যে দেখছে এটা তো নিশ্চিত, তাহলে রসুল যা বলছে এটা তো দলিল। আটকে গেলা কিনা? হ্যাঁ, আটকে গেলা কিনা? এটার জবাব আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে দিয়েছেন। যারা সামনে দাওরা করবো তারা ইমাম নববীর কিতাব আছে, কোনটা? শরহে মুসলিমের সাথে একবারে টিকা লাগানো আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ 676 হিজরিতে 676 হিজরিতে ইন্তেকাল করেন। উনি অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন, সারা জীবন বিবাহ করেন নাই। সারা জীবন কি করেন নাই? বিবাহ করেন নাই। 631 জন্ম, 676 ইন্তেকাল। অল্প সময় হায়াত পেয়েছেন, 40 বছরের মতো, একেবারে পুরা কাঁপায় গেছেন। তো ওনার ওই কিতাবের মধ্যে উনি এটা জবাব দিচ্ছেন। কি জবাব? এই রেওয়ায়াত দ্বারা রুকিয়াত সাব্যস্ত হয়, রেওয়ায়াত সাব্যস্ত হয় না। কি সাব্যস্ত হয়? রসুল বলছেন যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে, এই রুকিয়াত সাব্যস্ত আছে। কিন্তু রসুল যে কথা বলছে রেওয়ায়াত করা, এই রেওয়ায়াতের গ্যারান্টি তো উনি দেন নাই। রেওয়ায়াতের গ্যারান্টি দিছে নাকি? কারণ হইতে পারে তুমি ঘুমের মধ্যে দেখছো একটা, ঘুমানোর পরে উঠছো, পরে হয়েছে আরেক রকম, গিয়ে বলছো, তখন বলছো আরেক রকম। পঞ্চ ইন্দ্রিয় এগুলো ঠিক থাকে না তো ঘুমানোর সময়, তুমি ঠিক মতো মনে রাখতে পারো না। তো এরকম প্রবলেম হইতে পারে। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 152 হিজরিতে ইন্তেকাল। যারা মেশকাত পড়ছো, মেশকাতের মুকাদ্দিমাটা কার? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর নাম মেশকাতের মুকাদ্দিমা। মেশকাতের মুকাদ্দিমাটা কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তো মেশকাতের মুকাদ্দিমা যেটা, এটা কিন্তু লুমায়াতুত তানকি এর মুকাদ্দিমা মূলত, কিন্তু আমরা এটাকে কি মনে করি? মেশকাতের মুকাদ্দিমা। মূলত ওইটাকে এখানে কি করে হয়েছে? লাগানো হয়েছে। আচ্ছা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 152 হিজরিতে ইন্তেকাল। ওনার মোতালার যোগ ছিল অনেক বেশি। ওনার জীবনীতে এরকম আছে, দুইটা ঘটনা পড়ছি ওনার জীবনীতে। এক নম্বর হলো, উনি মোতালা করতে করতে পাগড়ি বাঁধা থাকতো, অনেক সময় দেখা গেছে যে তোমার আগুন ধরে যেত পাগড়িতে, যেভাবে নয়া নয়া মোতালা করতেছে, পাগড়িতে আগুন ধরে গেছে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো যে উনি রাত্রেবেলা প্রচুর, ওনার আব্বাও আলেম ছিলেন, মোতালা করতেছেন। হঠাৎ করে ওনার আব্বা কইছে, বাবা কি করো? তো উনি বাবারা কইতেন যে বাবা আমি শুইতেছি, কইয়া বাতি নিভাইয়া ফেলতেন। এরপরে বাবা যখন আবার চলে যাইতেন, উনি আবার ওইটা কি করতেন? মোতালা শুরু করতেন। এই ছিল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি কি বলছেন? এক ব্যক্তি আলিমুত তাকি আল হিন্দি, আলিমুত তাকি তো ওনার আগের মানুষ না, 975 হিজরি, 975 ইন্তেকাল। আলিমুত তাকি আল হিন্দি 75 না? না 91 না, 73 বা 75, দুইটার একটা। তো আলিমুত তাকি আল হিন্দি কানজুল উম্মারের লেখক, ওনার কাছে এক ব্যক্তি আইসা হুজুর আমি স্বপ্নে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে কইছে যে ইশরাবিল খাবার, তুমি কি পান করো? মদ পান করো। তখন উনি গেছে চিত্তে মিত্তে কয়, একটা লাডি রে, কি লাডি বেটা, তোরে রাসূল কইছে লা তাশরাবিল খামার, তুই কোনটা ভুল শুনছস বেটা, তুই কইতেছস ইশরাবিল খামার। এই বুঝো না কথা? তার মানে রেওয়ায়াতের ব্যাপারে কি নাই, কোনো গ্যারান্টি নাই। রেওয়ায়াতের ব্যাপারে কি নাই? গ্যারান্টি নাই। তো এখান থেকে এই বিষয়টা পরিষ্কার যে ইলমে হাদিসে বা শরীয়তে তোমার কাশফা ইলহাম মানাম এগুলা কিনা হুজ্জত না। এখন তুমি যদি বুজুর্গ মানুষ কই যে রাসূল কইছে, এটা একবার ফালতু কথা হবে, কি হবে? এটা কোনো দর্তব্য হবে না। তো এইভাবে হাদিস চালানো যাবে না। তো এই যে বিষয়টা তুমি জানলা যে শরীয়তের মধ্যে মানে হাদিসের সাথে যদি কি হয়, তোমার কাশফা ইলহামের সংঘর্ষ হয়, আমাদের ইয়ার সাথে রাসূলের মূল হাদিসের সাথে কাশফা ইলহামের সংঘর্ষ হয়, তাহলে এটা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। এই বিষয়টা বুঝবা কিসের মাধ্যমে? উলুমুল হাদিসের মাধ্যমে। উলুমুল হাদিস না জানলে তো তুমি বিষয়টা এত ক্লিয়ার কি করতে পারবে না, বুঝতে পারবে না। 4 নম্বর তারা যেটা বলে, তারা বলতেছে इस बात का भी सहारा लिया जाता है कि फाजाइल में ज़ईफ चल जाती है, इसलिए अब फाजाइल में रिवायत को जांचने की कतई कोई जरूरत नहीं, मुनकर हो या मौजू सब चल जाती है। तो फाजाइलेর ক্ষেত্রে তো ज़ईफ চলে, তো ফাজাইলের ক্ষেত্রে যেহেতু ज़ईफ চলে, ফাজাইলের ক্ষেত্রে মাউজুও চলবে, মুনকারও চলবে। ফাজাইলের ক্ষেত্রে কি চলবে? মাউজুও চলবে, মুনকারও চলবে। এগুলা
কথা ধর্তব্য হবে না, চলবে না। हालांकि फजाइल में जो ज़ईफ चलते हैं उससे मौजू मातरू वाही और मुनकर और मुतल बिल इजमा मुस्तासना है। অথচ ফাজাইলে কিন্তু শুধু জয়ীফই চলবে, মাউজু মাতরু মুনকার কখনোই এটা চলবে না, এটা বিল ইজমা, এটা এখান থেকে বাদ যাবে। এখন আমাদের অবস্থা দেখো, আব্দুল রাজ্জাক সাহেব একটা খুব সুন্দর ঘটনা বলতেছে, हमारे एक साथी चिल्ला लगा कर आए तो कारगुजारी में बता रहे थे कि हम तो ये समझती थे कि लोग मौजू रवायती बयान करती है, लेकिन अब मालूम हुआ कि आजकल आवाम सिर्फ ये नहीं कि मौजू हदीस से बयान करती है बल्कि अहादीस वज़ा भी करती है। এক ব্যক্তি চিল্লা যাওয়ার আগে, মানে একজন আলেম মানুষ চিল্লাই গেছে, চিল্লাতে যাওয়ার আগে ওনার ধারণা ছিল যে মানুষ তো কি করে, মাউজু বর্ণনা করে, মাউজু কি করে, বর্ণনা করে, মানে জাল হাদিস বর্ণনা করে। ও চিল্লাই যাওয়ার পরে এখন আরো দেখতে পারলাম আওয়ামদের অবস্থা যে শুধু মাউজু বর্ণনা করে, বরং মাউজু ফাইনের উপর বানায় ফেলে, দাঁড়ায় থেকে কি বলে বলে মাউজু বানায় ফেলে। না রসুলের নামে কি করতেছে, একটা কথা ভালো লাগছে তো এটা রসুলের নামে কি করতেছে, চালায়া দিতেছে। लेकिन उनको पता भी ही नहीं चलता, लाशऊरी में वज़े हदीस का गुनाहगार गुनाह का शिकार हो जाता है। তুমি অজান্তেই হাদিস বানানোর যে গুনাহ আছে এটার মধ্যে পড়ে যাইতেছো। किसी बुजुर्गों की बात को बिला ढरक হাদিস বানা দিয়া, বুজুর্গের কোন বক্তব্য ইমাম গাজালি বলছে, হ্যাঁ, এরপরে কি আল্লামা আব্দুল কাদের জিলানী বলছে, বাস এখন এটাকে কি বানাই দিতেছো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই এটা কি ধরনের কথা, या कोई भी बात अच्छे लगे उसे कह दिया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, অথবা কোনো কথা ভালো লাগছে তুমি বলে দিতেছো যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। तसाहुल का आलम यह है कि बाज़ लोग मौजू रवायत मजे लेकर बयान करती है और जब मुतवज्जो किया जाए तो सुकून से कह देते हैं कि हमें तो इल्म नहीं था कि ये मौजू है। অনেকে একবার খুব ইতমিনানের সাথে মওযু বর্ণনা করতেছে, তাসাহুলের অবস্থা এত খারাপ হয়েছে, মানে আমাদের ঢিলামি এত বেশি হয়েছে যে একবার ইতমিনানের সাথে মওযু বর্ণনা করতেছে, তাকে যখন তানবিহ করা হয় তো ভাই এটা যে মওযু এটা তো আমি জানি না, তুমি বর্ণনা করলা কেন, মওযু না বা এটা তারাদ্দুদ আছে তুমি এটা বর্ণনা করলা কেন, এটা যে রাসূলের হাদিস এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমি কেন বর্ণনা করলা। गुया जिस बात के बारे में ये इल्म ना हो कि ये मौजू है उसे बयान करने में कोई मजा इसका नहीं। তাহলে কেমন যেন উসুর বানায় ফেলতেছে, আমার যেটা জানা না এটা হাদিস কি হাদিস না, এটাকে যদি চালায় দিই তাহলে সমস্যা নাই। তাহলে তো কলিমুদ্দিন সলিমুদ্দিন দুই দিন পরে কি করবো, ভাই রসুলের হাদিস এইটা, ভাই এটা রসুলের হাদিস, তুমি যখন তাকে তানবিহ করবো কি করবো, ভাই এটা তো আমার জানা না যে এটা রসুলের হাদিস। তাহলে থাকবো হাদিস বলতে কোনো কিছু থাকবে, হাদিস বলতে কোনো কিছু থাকবে না। অথচ হাদিসের ক্ষেত্রে রাসূল বলেছেন ইত্তাকুল হাদিসা আন্নি ইল্লা মা আলিমতুম, जिसका হাদিস হোনা মালুম हो सिर्फ वही बयान करो, যে হাদিসটা তুমি জানো যে এটা আমার হাদিস ওইটাই বর্ণনা করবো, অন্যটা বর্ণনা করবো না। এত নেই कि मौजू होने का इल्म ना हो तो बयान कर सकते हैं। রাসূল তো এটা বলেন না যে তোমার যদি জানা না থাকে যে এটা मौजू কিনা তাহলে বয়ান করে দিও, এরকম বলছেন রাসূল, এরকম বলেন না। तो मुआमला बहुत सस्ता हो जाएगा, जो जी में आएंगे आए कहते रहो और फिर एक दो कि हमें तो इल्म नहीं था, যে যেটা সামনে পায় এটা বলতো এটা হাদিস নামে চালায় দেবে, এরপরে বলবে ভাই এটা তো আমার কি নাই, জানা নাই। আচ্ছা, এরপরে এটা গেল যায়িফ আহাদিসে যায়িফ, আর একটা কি গেল আহাদিসে মাওজুআ। এবার আসো মুখতালাফ ফি মাসাইল মে তাফরিদ, মুখতালাফ ফি, এখন আমরা লামাযাবিদের সাথে মুখতালাফ ফি মাসাইলের মধ্যে আমাদের সংঘর্ষ হয় না, সংঘর্ষ হওয়ার মধ্যে আমরা জবাব দেখি ইলমি আন্দাজে জবাব দেয়, কয়জন ইলমি আন্দাজে জবাব দেয়, চাপাবাজির জুড়ে কি দিতেছে জবাব দিতেছে। আর অনেকেই মনে করে যে আহলে হাদিসে গায়েল করতে পারলে আমি কি হয়ে গেলাম, আহলে হাদিসে যদি আমি গায়েল করতে পারি জবাব দেয়া তাহলে আমি কি হয়ে গেলাম, বড় হয়ে গেলাম। আরে ভাই এটা তো ইলমি জবাব না, এটার জন্য তো ইলমি জবাব আছে অবশ্যই, তাই না? ইলমি জবাবের পাশাপাশি যদি তুমি ওইগুলাও ব্যবহার করো তাহলে কি আছে, সুন্দর। আর যদি তুমি ইলমি জবাব না দেও, চাপাবাজির জন্য জবাব দেও, এই জবাব কিন্তু বেশি দিন টিকবে না, তোমার মানুষও বুঝবে যে এটা তো চাপাবাজি জবাব বুঝছে। তো মুখতালাফ ফি মাসাইলের মধ্যে আমরা কি করি, বাড়াবাড়ি করি, যে উলুমুল হাদিসের আলোকে জবাব দিতে আমরা যাই না, আমরা যাই গলাবাজি করে জবাব দিতে, এরা কাফের, এরা এজেন্ট। আরে ভাই এগুলো তো হলো পরের জিনিস, আগে ইলমি আনতেছে তাকে জবাবটা দেওয়ার চেষ্টা করো, এরপরে কাফের এজেন্ট যেটা বলার তোমার এটা বলো। দেখো मुख्तलिफ मसाइल का मैदान भी ऐसा है कि जहाँ उलूमुल हदीस को उसूलों को हज़म व एहतियात और बसीरत के साथ मुंतखब करने की ज़रूरत होती है। मुख्तलिफ मसाइलेর ক্ষেত্রে उलूमुल हदीस बसीरतेর সাথে এটাকে প্রয়োগ করার কি রয়েছে, জরুরত রয়েছে। लेकिन यहाँ भी अमलन ये फैसला कर लिया जाता है कि उलूमुल हदीस के उसूलों को इधर मुंतबिक नहीं करना है। কিন্তু আমাদের অবস্থা এরকম আমলিকভাবে যখন আসে উলুমুল হাদিসের উসুল এখানে ব্যবহার করার দরকার নাই। बहुत कम लोग हैं जो मुख्तलिफ मसाइल में सलीके के साथ दलाइल बयान करते हो, খুব কম মানুষই পাইবা যারা মুখতালাফি মাসাইলের মধ্যে খুব মহানুভবতার সাথে কি করে, মানে দলিলগুলা পেশ করে। আমরা যেটা করি সংকীর্ণতার সাথে কি করি, কথা বলি না, সংকীর্ণতার সাথে না, মহানুভবতার সাথে কি করতে হবে, উদার দিলে কথা বলতে হবে এবং ইলমি আন্দাজে কথা বলতে হবে। হইলাম মানো, না মানলে তোমার কপাল পড়ছে, আমার দায়িত্ব আমি বুঝাই দিলাম, কিন্তু ইলমি আন্দাজে হইতে হবে।
ইলমে আন্তাজের বাইরে জবানকে নষ্ট করা যাবে না, জবানকে কি করা যাবে না, গালিগালাজ করা যাবে না। यहाँ आमतौर पर मकसद ये होता है कि मुखालिफ का जवाब दे दिया जाए। আমাদের মাকসাদ কি হয়, মুখতালিফি মাসাইলে আরো ধরো, এটা তো আলে হাদিসের কথা বললাম, কিন্তু যখন দাওরা পড়ো, মেশকাত পড়ো, তখন মুখতালিফি মাসাইল আসে না অনেক, তখন আমরা যে কি করি মুখালিফিনদের জবাব দেই, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি না, ইলমি আনতাছে উসুলের আনতাছে আমাদের জবাবগুলা কি হয় না, টিকে না। কারণ আলে হাদিসদের অনেক মাসালা তো অন্যান্য অনেক ইমামদের কিসের সাথে মিল আছে, মাযহাবের সাথে মিল আছে না, মাযহাবের সাথে মিল আছে, ওগুলোর ইলমি জবাব আছে, তোমাকে কি করতে হবে, ইলমি জবাবগুলা দিতে হবে। তো আমাদের অবস্থা এরকম করছে, কোন রকম একটা জবাব দিতে পারলেই হইল, কোন রকম কি হইতে পারলেই হইলো, একটা জবাব দিতে পারলো, ইলমি জবাব দিলে। এখন কি কয়, তো হুজুর দাওরা হাদিসের মধ্যে কি আসছে, তো তিরমিজি শরীফ যখন পড়ি তখন একটা হাদিসের মধ্যে আসছে হাদা হাদিসুন হাসানুন সহিহ, হাদা হাদিসুন হাসানুন সহিহ, এটা আসার পাইবা সামনের বছর। তো এখন হাসানুন সহিহ যে বারবার আসতেছে, হাসান তো এক জিনিস, সহিহ তো আরেক জিনিস। প্রথম হলো হাসান হাদিস, প্রথম হলো সহিহ হাদিস, এরপরে হাসান হাদিস, এরপরে জয়ীফ হাদিস। সহিহ হাদিস হলো 5 শর্ত কি আছে, ঠিক আছে, আর হাসান হাদিস হলো 5 শর্তের মধ্যে কোনো একটার মধ্যে কি আছে, ঘাটতি আছে, আর জয়ীফ হাদিস হলো যেটা কি না হাসান হাদিস না। তো তিনটা তো তিন জিনিস, তো একই হাদিসের ব্যাপারে কিভাবে বলতেছে যে হুজুর হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এখন এই যে ইখতিলাফ, এটা কি হয়ে গেল, তুমি আটকে গেলে না এই প্রশ্নের মধ্যে। এখন এটা জবাব দিতেছে কি, এটার একটা জবাব দিতে পারলেই হলো কোনো রকম। কয় কি কয়, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটারে মাঝামাঝি দেখছে, একদিকে তাকাইলে কয় এটা হাসান, আরেক দিকে তাকাইলে কয় এটা সহিহ, এজন্য দুটোটা কয়ে দিছে। আবার কি কয়, ইমাম তিরমিজি তো মাঝামাঝি যুগের মানুষ ছিল, মুতাকাদ্দিমিনদের দিকে তাকাইলে এটা সহিহ হয়, আর মুতাআখিরিনদের তাকাইলে এটা কি হয়, হাসান হয়, তাই দুইটারে কি কইছে, হাসান সহিহ কইছে। এগুলা ফালতু জবাব, এগুলা 1 মিনিটও টিকবে না, তুমি মোনাজারে করে পারবা না আমার সাথে, কথা বুঝো না। অথচ এইগুলা জবাব দিয়ে আমরা দাওরা হাদিসে কি করতেছি, হ্যাঁ জানান দিতেছি, এবং এটা আমরা গর্বের সাথে এটা মনে করি, এটার জবাব আমার কাছে 20টা জবাব আছে হাসানুন সহিহুনের। কয়টা জবাব আছে, খুবই দুঃখজনক বিষয়। হাসানুন সহিহুনের মধ্যে 20টা জবাব দেওয়ার কোনো দরকার নাই। প্রথমেই তুমি বলো ভাই হাসানুন সহিহুন দ্বারা অন্তত এতটুকু তো বুঝে আসছে যে হাদিসটা জয়ীফ না, এতটুকু তো ক্লিয়ার কথা। হাসানুন সহিহুন দ্বারা এতটুকু বুঝে আসছে হাদিসটা কিনা জয়ীফ না, অন্তত এটা কি যোগ্য, আমলযোগ্য। আর আমরা যদি এতটুকু জানি হাদিসটা আমলযোগ্য, তাহলেই তো আমাদের জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি যাওয়ার দরকার নেই। আন্তাজে জবাব দিব কেন। আর দ্বিতীয় নম্বর যদি জবাব দিতেই হয়, তাহলে সঠিক জবাবটা দিবা যাবে তাকিদ বিগাইরিল লফজ। তাকিদ, এটা হলো তাকিদ বিগাইরিল লফজ, মানে আব্দুল ওয়াহাব সাহেব হুজুর বলছেন যে এটা তাকিদ বিগাইরিল লফজ, মানে এই জিনিসটা হলো যদি আসে হাসানুন সহিহুন যদি আসে, তাহলে অন্য যে হাদিসটার ব্যাপারে শুধু হাসানুন থাকবে, অন্য যে হাদিসটার ব্যাপারে শুধু সহিহুন থাকবে, ওইটার তুলনায় এটার মানটা কি হবে, একটু ভালো হবে। এটা হলো এখানে উদ্দেশ্য, মাকসাদ। তা আমরা 10টা 20টা জবাব মুখতালিফি মাসাইলের ক্ষেত্রে দিয়ে দিলে তো কি নাই, কোনো লাভ নাই। তো এটা বলতেছে। এবার আসো দাওরা হাদিসের বাবদে মুখতালিফি মাসাইলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উলুমুল হাদিসটাকে কাজে লাগাইতে হবে। এবার আসো দাওরা হাদিসের মধ্যে 4 নম্বর বিষয়, इल्मी उमूर में ये सबसे बड़ा इल्मी मैदान है जहाँ उलूमुल हादिस को मुंतबिक करना चाहिए। মাত্রই তো বললাম যে উলুমুল হাদিসকে তোমার বাস্তবিকভাবে প্রয়োগ করার সবচেয়ে বড় ময়দান কোনটা, দাওরা হাদিসের বছরটা। लेकिन अफसोस के साथ कहना पड़ता है कि इसकी तरफ कोई तवज्जो नहीं की जाती है। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে যে এদিকে আমাদের কি নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। गुया अक्सर तलबा ने आला वजील बसीरत फैसला कर लिया है कि उलूमुल हादिस को हाथ नहीं लगाना। आजहार এই মুহূর্তে কই চলে গেছো তুমি, দাওরার ছাত্র তো কেমন যেন অধিকাংশ তালেব ইলমরা गुया अक्सर तलबा ने आला वजील बसीरत फैसला कर लिया है कि उलूमुल हादिस को हाथ नहीं लगाना। তো অধিকাংশ তালেব ইলমের অবস্থা এরকম হয়ে গেছে, সাবধান দাওরার বছর উলুমুল হাদিসে হাত লাগানো যাবে না, কারণ মুতুনে হাদিস পড়ে কি নাই, আমাদের অন্য কিছুর সুযোগ নাই। গুয়া এই সাজারে মামনুআ হ্যাঁ, কেমন যেন এটা আদম আলাইহিস সালামের গাছ, যে এটা আশপাশে কি করা যাবে না, যাওয়া যাবে না, এরকম অবস্থা। ইল্লা মাশাআল্লাহ कुछ तलबा जरूर ऐसे है जो एहतमाम करती है। हाँ কিছু তালেব ইলম তো কি করে, এহতেমাম করে। তো এটার জন্য আব্দুল ওয়াহাব সাহেব বলছে তাদেরকে বাহবা দেওয়া আছে। अब सूरत हाल ये है कि चूंकि मिशकात की अगले साल हदीस की बहुत से किताबें पढ़नी होती है, इसलिए सब मिशकात में एक किताब शरह नुकबा पढ़ लेते हैं। অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে যে যদি মেশকাতের আগের টুটিবাটি কি করি, অনেকগুলো হাদিসের কিতাব ছোট ছোট পড়ি, তো মেশকাতের বছর ইলমে হাদিসের সাথে মুমারাসাতের জন্য শুধু কি পড়ি, শরহ নুকবা পড়ি। लेकिन दावरा हदीस के साल पूरा साल
भी तालिब इल्म को शरुन नुब्वा कुल के देखने को नौबत आती है কিন্তু দাওরার বর্ষ কি কোনো তালেব ইলম শরুন নুব্বার মধ্যে হাত লাগায় সুযোগ আসে ভুলে ওইটা খুলে দেখে না তো নজরিয়া এ হ্যাঁ তাহলে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে উলুমুল হাদিস কি এক মুস্তাকিল মাদ্দা উলুমুল হাদিস হলো আলাদা জিনিস সেটা দাওরার করে পড়তে হবে এরকম অবস্থা মনে করি আমরা অথচ এটাকে মেশকাতের সময় থেকে একবার প্র্যাকটিক্যালি কি লাগানো দরকার কাজে লাগানো দরকার ইসে হাদিস সে আলাদা রাখো তো উলুমুল হাদিসটাকে দাওরায় হাদিস থেকে কি রাখো আলাদা রাখো আজহার তুমি চইলা গেলা কেন এটা গুরুত্বপূর্ণ তোমার জন্য চলতেছে এখন আচ্ছা নেটওয়ার্কের সমস্যা করতেছে उसकी अपनी जगह है तो এটা উলুমুল হাদিস পড়ার কি আছে আলাদা বছর আছে আর उसी शरह नुक्बा में पढ़ लिया गया है আর উলুমুল হাদিস তো পড়েই ফেলেছে কোন সময় শরহ নুক্বা মানে দাওরার পরে কইতেছে না এখন উলুমুল হাদিস পড়ার জায়গা আলাদা সেটা হলো মেশকাতের শরহ নুক্বা শুধু আর এটা তো পড়েই ফেলাইছি তাহলে দাওরাতে কেন পড়বো বুঝা না কথা शरह नुक्बा पढ़ने की भी जरूरत नहीं है এখন দাওরার পর শরহ নুক্বা পড়ার কি নাই जरूरत नहीं ताइसिर मुस्तलाहिल हदीस है और इस तरह किताबें हैं बस उनको देख लिया जाए उलूमुल हदीस का हक अदा हो जाएगा ताइसिर मुस्तलाहिल हदीस আছে কি কিতাব তাইসির মুস্তলাহিল হাদিস তো তাইসির মুস্তলাহিল হাদিস এটা পড়লে কি হয়ে যাবে উলুমুল হাদিসের হক আদায় হয়ে যাবে এটা সম্পর্কে আলোচনা করব তাইসির মুস্তলাহিল সম্পর্কে আসছে जरूरत तो उसके वैसे भी कहीं पड़ती नहीं कारो करे तो ताइसिर मुस्तलाहिल हादिसের কি নাই প্রয়োজন নাই बाज बरकत के लिए शुरू साल में किसी सबसे एक सनद पर देते हैं कि इससे बरकत हासिल हो गई इसमें भी ना नामों की जब्त की तरफ तवज्जो ना तस्सीह बरत की तरफ तवज्जो বরং উলুমুল হাদিসের অবস্থা বর্তমানে এটা হইছে যে বছরের শুরুতে একটা হাদিস পড়ায় একজন মুহাদ্দিস কোন একটা এদিকে বুখারী শরীফ থেকে আর অন্যান্য ছাত্ররা এজাজত নিয়ে কি চলে যায় এখানে সনদের মধ্যে না নামের জব্দ আছে না নামের কি আছে এই ইবারতের মতনের আছে এগুলো কি তাহকিক করে দেওয়ার ছাত্ররা जब तो आसमानी सनद करे जब तो अल्फाजिल मतन करे ना तो सुजुग पाए ना तो इल्म हदीस के चार मैदान थे जहां उलूमुल हदीस को मुंतबिक करने की जरूरत है तो इल्म हदीसের চারটা ময়দান যেখানে এটাকে তাদবিকি কাজে লাগানোর দরকার ছিল लेकिन बज़ाबान हाल और अमलन हमने ये फैसला कर लिया है कि हमने उसको मुंतबिक नहीं करना কিন্তু আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে बज़ाबान हाल এবং আমলান এই ইয়াড হইতে পারতেছে না কেন ইয়াতে আজহারে ইয়াড হইতে পারতেছে সমস্যা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে अच्छा अच्छा ठीक है सर उसको मुंतबिक नहीं करना हाँ बरकत के लिए बड़ाई नाम हो जाए तो कोई मुजाहिका नहीं बरकतेর জন্য শুধু কি করি আমরা এগুলা করি নাউজুবিল্লাহ মিন যালিক তো এগুলো চারটা ময়দান সর্বশেষ ময়দান মুনকিরিনে হাদিস और मुस्तशरिकीन उलूमुल हदीस के मुंतबिक करने के पांचवा मैदान है मुनकिरीन हदीस और मुस्तशरिकीन के एतराज़ात की तरदीद এটা হলো 5 নম্বর ময়দান যে মুনকিরিন হাদিস এবং মুস্তাশরিকিন যারা রয়েছে তাদেরকে রদ করার জন্য উলুমুল হাদিসের কি নাই কোনো বিকল্প নাই সিরফ ইলমি হাদিস নেই শুধু মুনকিরিন হাদিস মানে বলছে सिर्फ इल्म हदीस नहीं बल्कि तारीख फिक्र सीरत और तमाम उलूम दीनिया पर मुआनिदीन की तरफ से पैदा करदा शुकूक और शुबहात की सही रद्द के लिए इल्मुल इस्नाद में महारत जरूरी है শুধু উলুমুল হাদিসের উপর আপত্তি না হাদিসের উপর আপত্তি না বরং ফিক সিরাত বরং দ্বীনি যত ইলম আছে সমস্ত ইলমের উপর মুস্তাশরিকিনরা যে আপত্তি করে সেটার সহি জবাব যদি তুমি দিতে চাও তাহলে ইলমুল ইসনাদে তোমার মহারত অর্জন করতে হবে ইলমুল ইসনাদ কি জিনিস উলুমুল হাদিসের একটা অংশ ইলমুল ইসনাদ में महारत के बगैर ये तकरीबन नामुमकिन है इल्मुल इस्नाद में महारत ना থাকলে তুমি এটা জবাব ही দিতে পারবে না मुस्तशरिकीन के खिलाफ उन्होंने ही काम किया जिनको इल्मुल इस्नाद के साथ दिलचस्पी है मुस्ताशरिकिनদের বিরুদ্ধে তারাই কাজ করছে যাদের কি আছে ইলমুল ইসনাদে महारत ছিল তারাই মুস্তাশরিকিনদের জবাব দিতে পারছে कोई ऐसा आदमी आपको नहीं मिलेगा जो उलूमुल हदीस से दिलचस्पी नहीं रखता और उसने मुस्ताशरिकिन के खिलाफ कोई वाकई काम किया তুমি এমন কোন ব্যক্তিকে পাইবা না যে উলুমুল হাদিসে महारत ছাড়া মুস্তাশরিকিনদের বিরুদ্ধে কাজ করে ফেলছে এরকম কোন ব্যক্তি পাইবা না তাহলে উলুমুল হাদিস এটা নজরি জিনিসটা এটা তাদবিকি জিনিস এটাকে কাজে লাগানোর মতো ছাত্রদের কাজে লাগানোর মতো কয়টা ময়দান আছে 5টা ময়দান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আচ্ছা আজকে এই পর্যন্তই ঠিক আছে কালকে ইনশাআল্লাহ উলুমুল হাদিস পড়ার 20টা ফায়দা নিয়ে আলোচনা হবে কয়টা ফায়দা 20টা ফায়দা অফ করে